গুড নুন এভরিওয়ান। আজকে আমাদের যে ল্যাবটা আমরা দেখবো, এক্সপেরিমেন্টটি দেখবো, সেটি হচ্ছে যে ডিটারমিনেশন অফ ফেব্রিক ওয়েট পার ইউনিট এরিয়া। দেখেন তো পরিচিত মনে হয় কিনা, যে ডিটারমিনেশন অফ ফেব্রিক ওয়েট পার ইউনিট এরিয়া, অর্থাৎ একক ইউনিট এরিয়াতে আমার ফেব্রিকের ওয়েটটা কত। নর্মালি আমরা যেটাকে জিএসএম বলে জানি। তো এই জিএসএম শব্দের অর্থ কি জানেন আপনারা? আজকের এটাই আমাদের কিন্তু ল্যাব, যে আমরা এই ডিটারমিনেশন অর্থাৎ প্রতি ইউনিট এরিয়ার ফেব্রিকের ওজন মেজার করব। তো সেই জন্য অনেকগুলো পদ্ধতি আছে, তার ভিতরে সবচেয়ে প্রচলিত পদ্ধতি সেটা জিএসএম, যেটাকে আমরা জিএসএম বলি। মানে গ্রাম পার স্কয়ার মিটার। হ্যাঁ, গ্রাম পার স্কোয়ার মিটার মানে বোঝাচ্ছে এক স্কোয়ার মিটার ফেব্রিকের ওজন যত গ্রাম। ক্লিয়ার? তাহলে যদি আমরা বলি যে জিএসএম জি স্যার। 150, মানে হচ্ছে সেই ফেব্রিকটার 1 স্কোয়ার মিটার, 1 মিটার স্কোয়ার ফেব্রিকের ওজন হচ্ছে 150 গ্রাম। ক্লিয়ার? ওকে, তো চলেন একটু দেখা যাক। আজকে আমরা যেটা করব, ওয়েট মেজার করব ইউনিট এরিয়াতে। আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে যেহেতু আমাদের প্রয়োজনীয়, বলা হচ্ছে যে দ্য ওয়েট অফ দ্য ফেব্রিক ক্যান বি এক্সপ্রেস ইন টু ওয়েস, আইদার অ্যাজ দ্য ওয়েট পার ইউনিট এরিয়া অর দ্য ওয়েট পার ইউনিট লেন্থ। তাই না? অর্থাৎ এরিয়াতে কত অথবা লেন্থে কত, সেটা দুটো ভাগে ভাগ করতে পারে, প্রকাশ করতে পারি। For the former, self-explanatory, but the latter requires little explanation because the weight of unit length of the fabric will be obviously affected by the weight. আমাদের লেন্থের ক্ষেত্রে যখন আমরা বলবো পার ইউনিট লেন্থের ওজন 5 মিটার 10 মিটার, কিন্তু সেটা যখন উইথ কম বেশি হবে তখন কিন্তু সেটা ভেরি করবে। সো ইন ওভেন ফেব্রিক ওয়েট পার ইউনিট লেন্থ ইজ ইউজুয়ালি রেফার্ড এজ দ্য ওয়েট পার রানিং ইয়ার্স, যদিও ওভেনের ক্ষেত্রে বোঝায়। সো ইট ইজ নেসেসারি therefore to know the agreed standard with upon which per running years in best. তো সেই ক্ষেত্রে যখন আমরা লেন্থ পার ওজন বলবো, সেই ক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে যখন আমাদের উইথটা ভেরি করবে, কোনো ফেব্রিকের উইথ 55, কোনোটা 63, 62, 72, তখন কিন্তু ওজনটা ভেরি করবে। সেজন্য আমাদের একটা ইউনিভার্সাল দরকার, ওজন মেজারমেন্ট বা একক দরকার। সো ইউজুয়ালি হুইচ ডিপেন্ডস আপন দা উইথ অফ দ্য লুম, এটা লুমের ক্ষেত্রে। সো বিফোর কামিং দ্য টার্ম জিএসএম, দেয়ার ওয়াজ অ্যানাদার টার্ম ক্যান পাউন্ড বাই 100 ইয়ার্স। তখন এই কত ওজন, কত পাউন্ড হচ্ছে পার 100 ইয়ার্স, এইভাবে প্রকাশ করা হতো। তারপরে জিএসএম আসলো। সো দ্য এক্সপ্রেশন ইজ ইউজ বিটিজ স্ট্যান্ডার্ড ফর দ্য মেজারিং অফ দেয়ার টেমপ্লেট এন্ড কোয়াড্রান্ট ব্যালেন্স, and the template area is 1 square of the years, which is 1 by years of the length, and measuring GSM cutter এটা পরে আসছে আর কি। তো আগে যেটা করা হতো যে নর্মালি পাউন্ড পার স্কয়ার মিটার বা পাউন্ড পার 100 ইয়ার্স এর লেন্থের উপর বেস করে করা হতো। তো পরবর্তীতে জিএসএম আসলো। এখন আমরা সবগুলোই আজকে একটু দেখবো যে কোন মেথডে কিভাবে করা হয়ে থাকে। তো প্রথমেই আমরা একটু দেখবো যে জিএসএম, যেটাকে আমরা বলছি গ্রাম পার, অনেকগুলো কমনলি ইউজড ইউনিট মেজারমেন্ট রয়েছে। সেগুলো হলো, প্রথমে যদি দেখি গ্রাম পার স্কোয়ার মিটার, এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, যে প্রতি স্কোয়ার মিটার ফেব্রিকের ওজন যত গ্রাম সেটাকে তার জিএসএম বলা হচ্ছে। দ্বিতীয়ত গ্রাম পার ইয়ার্ড, বলা হচ্ছে প্রতি ইয়ার্ড ফেব্রিকের ওজন যতটুকু, 1 ইয়ার এরিয়ার যতটুকু, সেটাকে আমরা আবার একই ধারে স্কোয়ার পাউন্ড ইয়ার্ড পার আউন্স, যেটা আউন্সেও কিন্তু প্রকাশ করা যায়। এটা শুধুমাত্র আমাদের যে মেজারমেন্ট একক, ভরের ওজনের যে এককটা, সেটার পরিবর্তন। তো এখানে কনভার্সন ফর্মুলা একটা দেওয়া আছে, গ্রাম পার স্কোয়ার টু গ্রাম পার ইয়ার্স। এটা এতটা নেসেসারি না। অবজেক্টিভসটা কি আজকের এক্সপেরিমেন্টের? অবজেক্টিভসটা হচ্ছে টু নো অ্যাবাউট দ্য থিওরি অফ ওয়েট পার ইউনিট এরিয়া অ্যান্ড টু নো অ্যাবাউট দ্য ওয়েট পার ইউনিট এরিয়া মেজারমেন্ট প্রসিডিউর, অর্থাৎ কিভাবে আমরা মাপবো, ডিটারমাইন দ্য জিএসএম অফ দ্য ফেব্রিক এক্সেট্রা। তো কি কি লাগবে আমাদের মেজার করার জন্য? কোনো একটা স্যাম্পল ফেব্রিকের ওজন যদি আমরা মেজার করতে চাই, মেজারিং স্কেল ও ট্যাপ লাগবে, ইলেকট্রিক ওয়েট ব্যালেন্স লাগবে, জিএসএম কাটার। লক্ষ্য রাখতে হবে ইলেকট্রিক ওয়েট ব্যালেন্সটা যেন একটু একুরেট হয়। তারপর সিজর, তো কাটার জন্য টেমপ্লেট, পেন এন্ড পেন্সিল। তার আগে স্যাম্পলটাকে অবশ্যই কন্ডিশনিং করতে হবে, এবং সেই সাথে অ্যাটমসফিয়ারটা আমাদের থাকবে 25, অর্থাৎ আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার সেটা থাকবে। তো এখন প্রসিডিউরের মাধ্যমে আমরা একটু দেখি জিএসএম মেজার করার জন্য। তো প্রথমেই আমরা চলে আসবো জিএসএম ক্যালকুলেশন বাই দ্য জিএসএম কাটার। তোমরা হয়তো অনেকেই এটা নিয়ে কাজ করেছো বা কেটেছো, কেটে ওজন করেছো।
ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে করা হয়। বলা হচ্ছে যে GSM means gram per square meter for a neat oven or non-oven fabric. It is essential to know the weight of the fabric before manufacturing and getting finished fabric. It needs to measure, অর্থাৎ এটার গুরুত্ব অপরিসীম, কারণ আমাদের এক এক ফেব্রিককে এক এক ধরনের পারপাসে ইউজ করা হয়। শীতকালে যে ফেব্রিক ইউজ করা হয় সেটা GSM সাধারণত বেশি থাকবে, মোর দেন 250 or 300 এরকম, বা যেগুলো আবার গরমকালে সেগুলো 110, 150, 120। নর্মাল যে আমাদের টি শার্ট থাকে সেগুলো সাধারণত 130, 40, 50, 60, 70, 80 হয়, এ ধরনের হয়ে থাকে। তো এই প্রসিডিউরটা কিভাবে কাটবো? খুবই সিম্পল প্রসিডিউর। বলা হচ্ছে যে taking the sample of the fabric from bulk and conditioning 4.3 to 6 hours, and then conditioning the fabric, test on the GSM and cutter pad so the crank সুন্দর করে বসাতে হবে। কাটিং দ্য ফেব্রিক উইথ দ্য GSM কাটার। এখানে যেটা ইস্যুটা হচ্ছে যে আমার এই যে GSM কাটারের ডায়ামিটারটা আমাকে জানতে হবে, যে আমি কত ডায়ামিটারে কাটছি। কারণটা হলো আমার GSM মানে কি? GSM মানে হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। তাহলে আমার কত এরিয়া হবে? 1 স্কোয়ার মিটার। 1 স্কোয়ার মিটার এরিয়া হতে হবে। তাহলে এখানে আমার GSM কাটারটা কি? এটা তো আবার গোল, তাহলে এরিয়াটা এখান থেকে বের করতে হবে। সার্কেলের এরিয়া বের করার সূত্র কি? পাই আর স্কোয়ার, তাই না? তো পায়ের মান কত? 3.1416। তো এখানে আর এর মান কত? যদি ডায়ামিটার 11.2 হয় তাহলে 5.6 না কত আসে? তাহলে 5.6 ইন্টু স্কোয়ার যদি আমরা করি 5.6 কে, তাহলে দেখো যে 5.6 কে স্কোয়ার করলে সেটা 0.99, অর্থাৎ 99 এরকম হয়ে যায়। অর্থাৎ ইয়ের 1 মিটারের সেন্টিমিটারের মতো চলে আসে, মিটারের মতো চলে আসে। তাহলে 1 মিটারের মতো চলে আসলে আমার সেটাকে আবার 1 দিয়ে গুণ, ডাবল দিয়ে গুণ দিলে স্কোয়ার মিটার হয়ে গেল। তাহলে আমাদের যেটা ইনশিওর করতে হচ্ছে সেটা হচ্ছে 1 স্কোয়ার মিটার। তাহলে এই যে 11.2টা সেখান থেকে আসছে, একটু ক্যালকুলেশন করো তোমরা নিজেরা সবাই, সেখান থেকে আসছে আমার। তাহলে কি করতে হবে? এরিয়াটা 1 স্কোয়ার মিটার ক্যালকুলেট করতে হবে। দেন সেখান থেকে কেটে নিয়ে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে, যেহেতু সেন্টিমিটারে আছে সেটাকে মিটারে নিতে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দিস ভেরি সিম্পল, এন্ড গেট দ্য GSM ফ্রম দ্য ফেব্রিক। কি হচ্ছে নিচের ছবিটা একটু দেখি। এটা একটা GSM কাটার, বিভিন্ন ডায়ামিটার হয়। ডায়ামিটার ডিপেন্ডস করছে এটার উপরে, অর্থাৎ আমার ফাইনালি ছোট হোক বড় হোক কোনো ব্যাপার না, কিন্তু GSM কিন্তু আমরা মেজার করতে পারবো। সেজন্য কি করতে হবে? আমাদেরকে জানতে হবে যে আমাদের GSM কাটারের ডায়ামিটারটা কত। কারণটা হলো আমাদেরকে বানাতে হবে 1 স্কোয়ার মিটার, গুণ করে 1 স্কোয়ার মিটার বানাতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। সো এভাবে বসিয়ে একটা বোর্ডের উপরে, প্লাস্টিক রাবার বোর্ডের উপরে বসিয়ে কেটে নেই। কেটে নেওয়ার পর সেটাকে ওজন মাপি, তারপর 100 দিয়ে গুণ করি, তাহলেই কিন্তু সেটা আমার GSM হয়ে গেল। ফ্যাক্টরিতে খুবই প্রচলিত পরিমাণে ব্যবহৃত হয়। তো সেজন্য সাধারণত ক্যালকুলেশন যদি আমরা বলি যে এরকম এভারেজ অনেকগুলো নেওয়া হয়, যেমন 1.455 ইত্যাদি, সেগুলোকে আবার এভারেজ করে নেওয়া হয়। তো সেটাকে পরবর্তীতে যে মানটা আসে সেটাকে 100 দিয়ে গুণ করা হয়, তখন সেটা আমরা পাই GSM। 100 দিয়ে কেন গুণ করা হচ্ছে? যেহেতু আমরা সেন্টিমিটার স্কেলের ইয়ে ইউজ করছি, GSM কাটার ইউজ করছি, সেই হিসেবে সেটাকে মিটারে পরিণত করতে গেলে 100 এ গুণ করতে হবে, তাহলে 1 স্কোয়ার মিটার আমার হলো। তাহলে এবং সেই 1 স্কোয়ার মিটার ফেব্রিকের ওজন হচ্ছে আমার এত। ক্লিয়ার? GSM কাটারে সমস্যা কারো? আচ্ছা, পরে আবার আসতেছি GSM কাটার নিয়ে। এরপরে আসবো যে আমাদের কাছে এখন GSM কাটার নাই, অথবা আমাদের কাছে এমন ছোট একটা ফেব্রিক আছে যেটা আমরা GSM কাটা দিয়ে মাপতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি আমাদের যেটা করতে হবে 1 স্কোয়ার মিটার তৈরি করতে হবে। তাহলে আমরা যদি পাই, একটা টুকরা ফেব্রিক পাই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। তো সেই টুকরো ফেব্রিকের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট মাপ দিয়ে সেই মাপটাকে আমরা কি স্কোয়ার মিটারে প্রকাশ করব এবং ওজনটাকে গ্রামে প্রকাশ করব, তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে গেল। মনে করো তোমার কাছে এখন GSM মিটার নাই, বলা হচ্ছে যে ওয়ার্কিং প্রসিডিউর ফলো দ্য স্টেপ শুড বি সিলেক্ট ফেব্রিক, মার্ক দ্য ফেব্রিক এরিয়া, 12 তুমি 14 যেটা ইচ্ছা তোমার করতে পারো, কাট উইথ দ্য সিজার এন্ড ক্যালকুলেট দ্য এভারেজ ওয়েট অফ দ্য স্যাম্পল বাই দ্য ব্যালেন্স এন্ড ফেব্রিক দ্য এরিয়া। তখন কি করব? এটাকে এটা নিয়ে করব। সো পুট দ্য ফ্লোয়িং ফর্মুলা, এভারেজ ওয়েট অফ দ্য স্যাম্পল গুণন 10,000 বাই স্যাম্পল এরিয়া।
তো এখানে যদি তুমি 12 করো তাহলে এই সূত্রটা ঠিক আছে। তুমি যদি অন্য করো, অর্থাৎ 12 না করে অন্য, তখন কিন্তু তোমাকে নিজ দায়িত্বে সেন্টিমিটার স্কোয়ার থেকে সেটাকে মিটার স্কোয়ারে পরিণত করতে হবে। ক্লিয়ার? ওকে, এখানে যেটা হচ্ছে, এখানে ক্ষেত্রে দেখি আমরা, বলে স্যাম্পল ফেব্রিক এরিয়া তাহলে কত? আমরা জানি তো পুকুরের অঙ্ক আমরা বহুত করেছি, তাই না? মাঠের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে সেটা ক্ষেত্রফল বের হয়। একটু আগে সেটা রাউন্ড করছিলাম, ক্ষেত্রে এরিয়া বের করছিলাম বৃত্তের ক্ষেত্রে। এখন কি সেটা এটা দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে 12 বার 144 সেন্টিমিটার স্কোয়ার। 144 সেন্টিমিটার স্কোয়ারের ওজন আমরা বের করলাম কত? 3.62। সো এখন এই স্যাম্পল অফ দ্য ফেব্রিক, তাহলে স্যাম্পল ফেব্রিক এরিয়া 144/3.26 গুণন 10,000 গুণ করলে আমার যেটা আসবে সেটাই হচ্ছে। ওকে, তো এখানে আমার 144 নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, নো ম্যাটার, এভাবে বের করতে পারি। আরেকটা রয়েছে, এটা হচ্ছে ছোট ফেব্রিকের ক্ষেত্রে, যখন আমার টুকরা ফেব্রিক দিয়েছে বা আর মনে করো ছোঁয়াচ দিয়েছে, তোমার 12 সেন্টিমিটারও নাই, 1 সেন্টিমিটার আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে আমাদের ওজনটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তুমি যদি 10,000 নাও দাও তারপরে কিন্তু তোমাকে তোমার মতো করে ক্যালকুলেট করে নিতে হবে। এই 10,000 দিয়ে সরাসরি এটাকে সেন্টিমিটার থেকে পরিণত করা হয়েছে। ওকে, নাও জিএসএম ক্যালকুলেশন বাই দা উইদাউট রোল অফ দ্য ফেব্রিক। এখন মনে করো তোমার কাছে কিছুই নেই, তোমার কাছে কি আছে? একটা ফেব্রিকের রোল রয়েছে যেটার ওজন তুমি জানো প্রায় 15.5 কেজি মিটার, এবং লেন্থ অফ দ্য ফেব্রিক সেটার হচ্ছে 35 মিটার, এবং উইথ জানা লাগবে। তাহলে রোল থেকেও কিন্তু আমরা জিএসএম টা বের করতে পারি। প্রথমত রোলের ওজন, এটাও ক্ষেত্রে কিন্তু একই ঘটনা, যে আমরা এরিয়াটা বের করছি, টোটাল ফেব্রিক এরিয়াটা বের করতে গেলে কি করতে হবে? আমাদের টোটাল ফেব্রিক এরিয়াটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লেন্থ কত এবং সেটার উইথ কত। তাহলে এই লেন্থ এবং উইথ যখন আমরা জানবো, তখন আমরা কি করতে পারবো? লেন্থ উইথ জানলে সেখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো, আর ক্ষেত্রফল যখন বের হবে তখন সেটা এগেনিস্টে, কার এগেনিস্টে কত কেজি হচ্ছে বা কত গ্রাম হচ্ছে। সো this is very simple. So first calculated oil calculated area of the fabric 35 meters. Okay, length and width স্কয়ার মিটার বের করলাম, তাহলে পার স্কয়ার মিটার এত গ্রাম, তাহলে প্রতি স্কয়ার মিটারে এত। So this is the procedure for calculating the GSM. আমরা তিনটি ভাবে করতে পারি। প্রথমত জিএসএম কাটারের মাধ্যমে করতে পারি, দ্বিতীয়ত ফেব্রিক রোল থেকে বের করতে পারি, আর যদি ছোট ফেব্রিক হয় সেই ক্ষেত্রে এইরকম ভাবেও কিন্তু আমরা বের করতে পারি। So any question, any doubt, please talk with me. সবাই মাইক্রোফোন অন করো। হ্যালো। হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ, কোথাও কোনো সমস্যা, বুঝতে অসুবিধা হয়েছে, কিছু বোঝো নাই? না স্যার, ঠিক আছে স্যার। আমি কিন্তু ল্যাবে স্যাম্পল ফেব্রিক দিব, তোমাদের বের করতে হবে। এখানে যদি ডায়ামিটার আমি চেঞ্জ করি, ছোট ডায়ার নেই, তাহলে কি হবে বলো তো? তখন কি করব? এখানে তো আমি বললাম যে 11.2 সেন্টিমিটার ডায়ামিটার, আমি এর চেয়ে আরো ছোট নিব, তখন কি হবে আমার? তখন কি জিএসএম ক্যালকুলেট করা যাবে? মনে করো আমার কাছে একটা জিএসএম কাটার ডায়ামিটার রয়েছে যেটা হচ্ছে 11.2, এটা তো আমি হিসাব করে বানানো। এর চেয়ে ছোট নেই আমি যদি, অথবা এর চেয়ে বড় নেই, তাহলে কি হবে? এটা চিন্তা করবো সবাই। ওকে, আর কোনো কনফিউশন আছে কোথাও সবার? হ্যালো, না স্যার। কারো কোনো সমস্যা নাই? ওকে, স্যার যদি কারো বলেন। হ্যাঁ সেন্টিমিটারকে স্যার মিটারে করে নেব। হ্যাঁ, সেন্টিমিটার মিটার করে নেবো, দিস ভেরি সিম্পল। আমার সব দুনিয়ায় যত যাই হোক না কেন, জিএসএম এর ক্ষেত্রে আমাদের কি দরকার? কতটুকু এরিয়ার ওজন কত, এটাই তো দরকার, তাই না? তো যখন আমরা জিএসএম বলছি তার মানে হচ্ছে প্রতি স্কোয়ার মিটার ফেব্রিকের ওজন কত, শেষ। আর তো কোনো কাহিনী নেই। আমার এখানে যাই থাকুক না কেন, আমি সেটাকে স্কোয়ার মিটার করে নিব, দ্যাটস এনাফ। সেটা ছোট টুকরা হোক বা বড় হোক। ক্লিয়ার? ফ্যাক্টরিতে যখন ইন্টার্নশিপে যাবা, ফ্যাক্টরিতে দেখবা এই জিএসএম নিয়ে যেন কোনো প্রকার কনফিউশন না থাকে, এই ধারণাটা ক্লিয়ার হতে হবে। খুবই সিম্পল একটা ধারণা, কিন্তু তারপরেও অনেকেই গুলিয়ে ফেলে। ঠিক আছে? ঠিক আছে। জি স্যার।
আচ্ছা, যদি আর কারো এটা বুঝেছো, এটা তো বুঝেছোই আমরা। একই ভাবে সহজ, আমাদের যে রোল ফেব্রিক, অর্থাৎ এটা তো ক্ষেত্রফল বের করছি আমরা, করে ওজন করে বের করছি, এটার ক্ষেত্রেও তাই। এটা সূত্রে না ফেলালেও হবে, তোমার তখন এটাকে মিটার করে তারপর বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।